কোরআন তিলাওয়াত করলেও ঈমান বাড়ে, নেক কাজের দ্বারা ঈমান বাড়ে। কথা কয় না? তাহলে ঈমানের পাওয়ার কখনো বাড়ে, ঈমানের পাওয়ার কখনো কমে। ঠিক তেমনি ভাবে তাকওয়ার পাওয়ারও কখনো বাড়ে, তাকওয়ার পাওয়ার কখনো কমেও, বাড়েও কমেও। ঈমানের পাওয়ার বাড়ে যে এর একটা উদাহরণ 2024-এ দেওয়া যায়। কেমন? এই 16 বছর স্বৈরাচার আমাদের গোটা মানুষদের প্রতি নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। এখানে আমরা যারা ছিলাম অধিকাংশই বা বেশিরভাগ বা বলতে গেলে সবাই স্বৈরাচারকে সমর্থন করি নাই, কিন্তু প্রতিবাদ করতে পারি নাই। কেন? ঈমানের দুর্বলতা ছিল। কথা কয় না? কিন্তু একদিন, 2 দিন, 5 দিন করে 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 যখন একটা জনস্রোত তৈরি হলো, বিশেষ করে 2024-এর জুলাই আরম্ভ হলো, তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির 15 বছর, 20 বছর, 18 বছর, 25 বছর এই ছোট ছোট বাচ্চাগুলো মাঠে নেমে গেছে। ধীরে 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 এই শক্তির প্রভাবটা বাড়তে আরম্ভ করেছে। কথা কন না কেন? বাড়তে 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 চরম বাড়া বেড়েছে। জুলাই শেষ হয়ে গেল, আগস্ট শুরু হলো। এবারে শক্তিটা দাবা নলে পরিণত হয়েছে। 1 আগস্ট, 2 আগস্ট, 3 আগস্ট হলো। আজকের মাহফিলের প্রধান অতিথি শায়েখে চরমনায় ঢাকাতে জনতার মিছিল নিয়ে রাজপথে এই প্রথম নেমেছেন। 4 আগস্ট লক্ষ জনতার মিছিল নিয়ে শাহবাগ চত্বরে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, সৌভাগ্য আমারও হয়েছিল টাকা। সর্বশেষ 5 আগস্ট লক্ষ লক্ষ জনতার মিছিল নিয়ে লক্ষ লক্ষ ইমামদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদেরকে নিয়ে জালিমার স্বৈরাচারের দেয়া কারফিউ ভেঙেছিলেন। পরিস্থিতি এমন হলো, মুসলমানদের ঈমানি শক্তির কাছে জালিম পরাজয় বরণ করে দুপুরের খানা পাকানো ছিল, না খাইয়া পালাতে বাধ্য হয়েছে। তাহলে ঈমানের পাওয়ার যে বাড়ে কমে, এটার একটা উদাহরণ পাইছেন তো? আকুরে তাকায় রয়েছে, কথা কয় না? এই পাওয়ার বেড়েছে 2024-এর 5 আগস্ট এসে। এর আগেও ঈমান ছিল, কিন্তু পাওয়ার, কথা কয় না, কম ছিল। ঠিক তেমনি ভাবে তাকওয়ারও পাওয়ার বাড়ে, তাকওয়ারও পাওয়ার কমে।